পাবলিক তো আপনাকে ভালোবাসে চাটুর্য মশাই। এই পাবলিক সম্পর্কে চাটুর্য মশাইয়ের মনোভাব কিরূপ তা নিজের ভাষায় বর্ণনা করো। এটা হচ্ছে সম্পূর্ণ 5 মার্কের প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তোমাকে তৈরি করে নিতে হবে। এই রকমই গুরুত্বপূর্ণ ঠিক কোন কোন প্রশ্ন ভালো করে করতে হবে সেটা জানতে গেলে সম্পূর্ণ উপস্থাপনা তোমাকে দেখতেই হবে এবং বুঝে নিতে হবে কোন প্রশ্নগুলো অতি অবশ্যই করতে হবে। তো উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের জন্য আজকে সম্পূর্ণ নতুন আরেক উপস্থাপনার মাধ্যমে হাজির হয়ে গেলাম আমি তোমাদেরই এসপি ম্যাম। দেখো এখানে তোমাদের দেখিয়েছি তোমাদের ক্লাস 12 4th সেমিস্টার, সেখানে বাংলা বিষয়ে কি রয়েছে, নাটক রয়েছে। এই নাটকটা কি নাটক না, নানা রঙের দিন। এই নানা রঙের দিন থেকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে চলে এসেছি সাজেশন আকারে। তো এখানে তোমাদের প্রশ্নের মান কত থাকবে? 5। সেটা পূর্ণ 5 থাকতে পারে, আবার 2+3ও থাকতে পারে। সেখানে তোমাকে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, একটা দেওয়া থাকবে প্রশ্ন দুটো, সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। দেখো দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন করতে হবে। উপস্থাপনার শুরুতেই যে প্রশ্নটা বললাম এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এইরকমই গুরুত্বপূর্ণ আরো যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো একটু জেনে নাও। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার এই যে উক্তি, সেই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা কিন্তু সম্পূর্ণ 5 নম্বরের প্রশ্ন, ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা অতিরিক্ত, তাই ভালো করে দেখে রাখতে হবে। তো এখানে তোমাদের একটু বলে রাখি, দেখো এখান থেকে বহু প্রশ্ন হতে পারে, অনেক লাইন রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সেখান থেকে প্রশ্ন আসতেই পারে। তোমাকে দেওয়া হবে 2টো প্রশ্ন আর অ্যাটেন্ড করতে হবে একটা, কিন্তু অনেক প্রশ্ন হতে পারে। ঠিক পার্টিকুলার কোন প্রশ্নটা হবে সেটা তো জানা সম্ভব নয়, আমরা সম্ভাবনার নিরিখে তোমাদের বলতে পারি। তাই নাটকটা অতি অবশ্যই তোমাকে ভালো করে জেনে রাখতে হবে, পড়ে রাখতে হবে। তাই যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন কিছু হলেও অন্তত লিখে আসতে পারবে। তাই অতি অবশ্যই এই সাজেশনের প্রশ্নগুলো তো তোমাকে করতেই হবে, তারই সঙ্গে সঙ্গে সম্পূর্ণ নাটকটা একটু পড়ে রাখতে হবে এবং লাইনগুলোর আগে পরে কি ঘটনা ঘটছিল, মানে কে বক্তা, কি কারণে সেই কথাটার উপস্থাপন হলো, এগুলো তোমাকে একটুখানি মনে রাখতে হবে। তাহলেই সেখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন তুমি তোমার উত্তরটা ঠিকই লিখে আসতে পারবে। এখন চলে যাব পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন হলো, আমার দিন ফুরিয়েছে। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। তাহলে 2+3 হচ্ছে এই প্রশ্নটার নাম্বার বিভাজন। তোমরা এটাকেও কিন্তু খুব ভালো করে করবে। তারই সঙ্গে করবে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নানা রঙের দিন নাটক অবলম্বনে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা কিন্তু সম্পূর্ণ 5 মার্কের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকমই গুরুত্বপূর্ণ আরো যে প্রশ্ন তোমাকে অতি অবশ্যই দেখে রাখতে হবে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে, এই তো জীবনের নিয়ম, জীবনের কোন নিয়মের কথা বলা হয়েছে, কে কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছে। এখানে কিন্তু নাম্বারটা 3+2 আকারে আসতে পারে। তো এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লাইনটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখবে, আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্য মশাই। বক্তা কে? তিনি কিভাবে এই সিদ্ধান্তে এলেন যে চাটুর্য মশাইয়ের প্রতিভা এখনো মরেনি? নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা করতে হবে তোমায় সেটা হচ্ছে, তার আগে তুমি ওই থিয়েটার করা ছেড়ে দাও। কে কাকে বলেছিল? থিয়েটার ছেড়ে দিতে বলার কারণ বুঝিয়ে দাও। এটা হচ্ছে 2+3 আকারে এই প্রশ্নটা আসতে পারে। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাকি প্রশ্নগুলো তোমাদের জানানোর আগে বলি, এর আগে এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জন্য প্রবন্ধ রচনার সাজেশন দেওয়া হয়ে গেছে। প্রবন্ধ রচনার মধ্যে 2টো রয়েছে। তো তার তথ্যসূত্র অনুসারে যে প্রবন্ধ রচনা সেটা তোমাদের সাজেশন আকারে দেওয়া হয়েছে। অনুচ্ছেদের ওপরে যদি সাজেশন তোমাদের লাগে সেটা সম্পর্কে কমেন্টে জানাও। তোমরা যত বেশি কমেন্ট করবে পরবর্তী উপস্থাপনায় সেটা সাজেশনও করে নিয়ে চলে আসবো। আর আরো তোমাদের জন্য যেটা প্রোভাইড করা হয়েছে চ্যানেলের থ্রু দিয়ে সেটা হচ্ছে তোমাদের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেখান থেকেও অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন দেওয়া হয়ে গেছে। তাছাড়াও তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এখান থেকেও কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে। আর আজকে তোমাদের জন্য নাটক থেকে সাজেশন নিয়ে চলে এসেছি। সুতরাং অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু পোর্শন থেকে তোমাদের সাজেশন আকারে বলা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তোমরা আশা করছি ওই উপস্থাপনাগুলো দেখে নিয়েছো। যদি না দেখে থাকো এখনো পর্যন্ত, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে। তো এখন তোমাদের বলে দেবো বাকি প্রশ্নগুলো। 3 স্টার যুক্ত একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, নানা রঙের দিন নাটকটির
নামকরণের সার্থকতা বিচার করো। একদম ডিরেক্ট কোশ্চেন, এটা 5 মার্কের আসতে পারে। আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে তোমাকে এইভাবে বলতে পারে, নানা রঙের দিন একাঙ্ক নাটকটির সার্থকতা বিচার করো, মানে একাঙ্ক নাটক হিসেবে এটির সার্থকতা বিচার করো। এটাও তোমাকে 5 মার্কে দিতে পারে। আবার প্রশ্নটা এইভাবে আসতে পারে যে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা দেওয়া হয়েছে তা নিজের ভাষায় ব্যক্ত করো, নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। তো এটা আকারেও কিন্তু আসতে পারে, মানে পাঠ আকারেও আসতে পারে। সুতরাং এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নাটকটির নামকরণের সার্থকতা। এটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 স্টার যুক্ত প্রশ্ন। তুমি এটাকে 5 মার্কের মতন করে তৈরি করবে, আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। এইরকমই গুরুত্বপূর্ণ নেক্সট যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে, এই পবিত্রতার নামাবলীটা সেই দিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে। কোন দিনের কথা বলা হয়েছে এবং কিভাবে পবিত্রতার নামাবলী ফাঁস হয়ে গিয়েছিল? তাহলে এটাও 2+3 আকারে আসতে পারে। আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে তোমাকে এরকম বলতে পারে, যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা, বক্তার এমন মন্তব্যের কারণ কি? এটা বলতে পারে। আবার প্রশ্নটা এইভাবে আসতে পারে, সেই রাতেই জীবনেরই প্রথম মোক্ষম বুঝলাম। কোন রাতের কথা বলা হয়েছে, সেই রাতে বক্তা কি বুঝেছিলেন? এটা 2+3 আকারে আসতে পারে। এরকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাকে করতে হবে সেটা তো বলে দেবই। তো এই যে প্রশ্নটার কথা বললাম এটা কিন্তু একটা 5 স্টার যুক্ত প্রশ্ন, এটাও ভালো করে দেখে রাখতে হবে। তো পরবর্তী উপস্থাপনায় যাওয়ার আগে বলি, আজকের উপস্থাপনায় বলা প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো তোমার রেডি হয়েছে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। আর আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করতে একেবারেই ভুলে যেও না। জেনে নাও পরবর্তী প্রশ্ন কোনটা, আর প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু অবশ্যই নোট করো, আর তারপরে দেখে নাও যে এর মধ্যে কোনগুলো তোমার তৈরি হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন জেনে নাও, সেটা হচ্ছে, জানো কালীনাথ একটা মেয়ে, এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে মেয়েটির প্রভাব কি ছিল তা আলোচনা করো। এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 5 স্টার যুক্ত প্রশ্ন। এটা 2+3 আকারে এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্ব সহকারে অতি অবশ্যই তোমাকে প্রশ্নটা দেখতেই হবে। এই রকমই গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্নের কথা বলবো, আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা, বক্তাকে কথাটা কি? কোন প্রসঙ্গ উল্লেখ করে বক্তা এই উদ্ধৃতিটি করেছেন তার তাৎপর্য বিশ্লেষণ করো। তো এখানেও কিন্তু নাম্বার ডিভিশন তো রয়েছে, তাছাড়া এই প্রশ্নটা কিন্তু এইভাবেও আসতে পারে, আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা, কোন কথা, সে পরিণতি বক্তার জীবনে কিভাবে ঘটেছিল? এটাও কিন্তু 2+3 আকারে আসতে পারে। একই প্রশ্নটার ধরনটা শুধু একটু বদলে গেল। তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমাকে তৈরি করতেই হচ্ছে। আজকের উপস্থাপনার একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, আর মাত্র একটা প্রশ্নের কথা বলবো যেটা তোমাকে দেখতে হবে, গুরুত্ব সহকারে দেখতে হবে। তো উপস্থাপনা কেমন লাগলো সেটাও তুমি কমেন্টে জানাতে পারো, নেক্সট উপস্থাপনায় কি পেতে চাইছো সেটা সম্পর্কেও জানাতে পারো। এখন জেনে নাও লাস্ট কোন প্রশ্নটা তোমাকে অতি অবশ্যই গুরুত্ব সহকারে করতে হবে। এটাও কিন্তু একটা 5 স্টার যুক্ত প্রশ্ন, সেটা হচ্ছে, জীবনের ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, বক্তা কখন কিভাবে এই উপলব্ধিতে উপনীত হয়েছেন? এটা 2+3 আকারে আসতে পারে প্রশ্নটা। ব্যাস, এই ছিল আজকের উপস্থাপনার মূল বিষয়বস্তু, যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের 4th সেমিস্টারে বাংলা বিষয়ের জন্য যে একটাই নাটক রয়েছে নানা রঙের দিন, সেখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছিলাম, সেগুলোই একে একে জানিয়ে দিলাম। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায় অতি গুরুত্বপূর্ণ এই রকমই কোনো উপস্থাপনার সঙ্গে।